আর মাওলা আলী আর রাসূলুল্লাহ দুজন যে একই নূর থেকে এসেছেন, এনারা যে সমান সমান, এটা প্রমাণ করার জন্য আরেকটা হাদিসে পাক আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেই কিতাব, যেই হাদিস নাম্বার মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল এই কিতাবের মধ্যে আছে। যেন তেন ইমাম নয়, যার তার লেখা কিতাব নয়, এগুলোর বড় অথেন্টিক্স আছে এবং এগুলোর অনেক ডকুমেন্ট ও প্রমাণ আছে। যত সুন্নি জামাত আছে, ওহাবিরা আছে, কওমি আছে, দাওবন্দি আছে, সবাই কিন্তু উনাদের কিতাব স্টাডি করে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব স্টাডি করে। তিনি তানার মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তানার মুসনাদের প্রথম খণ্ড 333 পৃষ্ঠার ভিতরে এনেছেন, 334 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার হাদিস নাম্বার 644 রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাওলা আলী কি করেছেন শুনুন। আনা আলীন ক্বালান তালাকতু আনা ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতাইনাল কাবাতা ফাকালা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিস ওয়া সুঈদা আলা মানকাবাইয়া ফাযাহাবাত لأنهض به فرأى مني ضعفا فنزل وجلس إلى النبي صلى الله عليه وسلم। হাদিসটা অনেক বড়। মাওলা আলী বলেছেন, আমি আর রাসূলুল্লাহ একবার খানায় কাবাতে প্রবেশ করলাম। কোথায়? খানায় কাবাতে 360 খানা মূর্তি ছিল, জানেন তো কতখানা ছিল? 360 মূর্তি ছিল। সেই 360 খানা মূর্তির ব্যাপারে মাওলা আলী হাদিস রওয়ায়াত করে বলেছেন, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, বলতেছেন আমি আর রাসূলুল্লাহ খানায় কাবায় ঢুকলাম। ঢুকার পরে রাসূল আমাকে বলেন ইজলিস, আলী বসে পড়ো। আমি বসে পড়লাম। বসে পড়ার সাথে সাথে বলেন হাত্তা আতাইনাল কাবাতা ফাকালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিস ওয়া সুঈদা আলা মানকাবাইয়া। বললেন আলী বসে পড়ো। আমি বসে পড়লাম। রাসূলুল্লাহ আমার দুই কাঁধ মুবারকে উনার দুই কদম দিয়ে উঠে পড়লেন আর বললেন আলী এবার দাঁড়ায় যাও। আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ মূর্তিগুলো ভাঙতে গেলেন। এরপরে বলেন আলী ইজলিস, তুমি আবার বসো, আমাকে নামায় দাও। আমি নামাই দিলাম। দেওয়ার পরে রাসূল বললেন, এবার রাসূলুল্লাহ এবার নিজে বসে পড়লেন। বসার পরে বলে ও জালাসা লিন নবীজি নবীজিল্লাহ وقال سعد على من قبيا قال قصعت على مكانه فقال فناهض بي قال فإنه يخيل إلى أني لو شئت। রাসূল বলেন আলী এবার তুমি আমার গর্দানের উপরে, আমার কাঁধ মুবারকের উপরে উঠে পড়ো। একটু আগে কি বললাম? একটা কোরআনের উপরে, বলেন না, মনে নাই? একটা কোরআনের উপরে 1000টা কোরআন রাখা যায়। তারপরে কোরআনের উপরে কিন্তু বাংলা কিতাব রাখা যায়। কোরআনের উপরে একটা রাখেন, দুইটা রাখেন, 1000, 2000, 3000, 5000, 7000 কোরআনের উপরে হাজারো কোরআন রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন যেহেতু কালামুল্লাহ, শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর কিতাব, তাই কোরআনের উপরে কোনো কিতাব রাখা যাবে না। বাংলার উপরে কোরআন রাখা যাবে, কিন্তু কোরআনের উপরে বাংলা কিতাব রাখা যাবে না। তো এবার রাসূলুল্লাহ বসে পড়লেন আর আলীকে বললেন আমার কাঁধ মুবারকে উঠে পড়ো। মাওলা আলী নিজে উঠে পড়লেন আর এবার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন যে হে আলী, তুমি ইশারা করে করে উফুকাস সামাই হাত্তা সাইদতু আলাল বাইতি ওয়া আলাইহি, হে আলী তুমি এবার ইশারা করে ঘরের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে, খানায় কাবার মধ্যে যত মূর্তি আছে ইশারা করে করে ভাঙো। আলী আলাইহিস সালাম বলেন শামালিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি হাত্তা ইযা সামিআতুনু হাত্তা ইযা
তামকানতু মিনহু ক্বালা লি, আমি রাসূলুল্লাহ ডানে যাচ্ছেন, আমিও ডান দিকে ইশারা করে ভাঙছি, রাসূলুল্লাহ বামে যাচ্ছেন, আমিও বাম দিকে ইশারা করে ভাঙছি। ভাঙতে ভাঙতে যখন সব ভাঙা হয়ে গেল, লাস্টে একটা ছিল যার নাম হুবুল। রাসূল বলেন ক্বালাবা রুদু সুম্মা নাযালাত ফানকালাবা ওয়া আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাবায়্যানা নবুওয়াতা ওয়া খালফা ইখলিকা। বলেন হে আলী, এবার হুবুলটা ইশারা করে ভেঙে ফেলো। সমস্ত মূর্তিগুলো আমি রাসূলুল্লাহর কাঁধে উঠে উঠে আমি আলী আলাইহিস সালাম ভাঙলাম। তো রসুল এক নূর, আলীও এক নূর, রসুলও যা আলীও তাই। নাইলে রসুলুল্লাহর কাঁধের উপরে আলীকে উঠাতেন না, প্রথমে আলীকে উঠালেন উনার গর্দানে, দেখালেন হে আলী আমি যা তুমি তাই, তুমি যা আমি তাই, ওই জন্য তোমার গর্দানে আমি উঠতে পারি, আমার গর্দানে তুমি পা রাখতে পারো। হে আলী তুমি হচ্ছে বেলায়েতের মালিক, আর আমি হচ্ছে রিসালাতের মালিক। হে আলী তোমার আর আমার মধ্যে পার্থক্য একটাই, তুমি আর আমি হচ্ছি নবীর খতম করনেওয়ালা, আর তুমি হচ্ছে বেলায়েতের ইবতিদা করনেওয়ালা। মূর্তিগুলো ভেঙে ফেললেন। খানায় কাবার 360 মূর্তি রাসূলুল্লাহর কাঁধের উপরে উঠে মাওলা আলী ভেঙেছেন। তো মাওলা আলী আলাইহিস সালাম উনার থেকে শ্রেষ্ঠত্ব মর্যাদার আর কেউ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু